আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা ২ টি উপকরণ দিয়ে কিভাবে আপনার ফার্নিচারগুলোকে নতুন এবং ঝকঝকে করে তুলবেন এই টিপসই দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ফার্নিচারগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমার এখানে সব ফার্নিচারই খুবই ময়লা পড়ে গেছে। আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, তাই আমার ফার্নিচারগুলোর এই অবস্থা। তো আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, নয়তো বুঝতে পারবেন না কিভাবে আমি এটা পরিষ্কার করলাম। তো এখানে আমি একটি রং করার ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা আপনারা বাজারে গেলেই পাবেন। তো এই ব্রাশটা দিয়ে আমি আমার ফার্নিচারের আলগা যে ময়লাগুলো আছে ওগুলোকে ফেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সহজেই ময়লাগুলো চলে যাচ্ছে। তো আমি একইভাবে আমি আমার এই খাট এবং আমার বাকি যে ফার্নিচারগুলো আছে সবগুলোর ময়লাই এইভাবে আমি ফেলে দেব। তো ময়লাগুলো থাকলে পরে আমি ওই রেমেডিটা এখানে বসানোর সময় আমার সমস্যা হয়ে যাবে, তাই আমি ময়লাগুলোকে ফেলে নিচ্ছি। তো এখানে আমি একটি পাতিলের ভেতরে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এবার এই পানিটা যে গরম হয়ে আসবে এবং যে পর্যায়ে এই পানিটা ভালোভাবে ফুটে যাবে, এই ওই পর্যায়ে আমি এই ফুটন্ত পানির ভেতরে কিছুটা চা পাতা দিয়ে নেব। একটু বেশি করে চা পাতা দিতে হবে, নয়তো কালারটা গাঢ় আসবে না। যেহেতু আমি ফার্নিচারগুলো কালার করার জন্য আমি এটা ব্যবহার করব, তাই এটাকে আমি গাঢ় করে জাল দিয়ে নেব। এই তো বাটিতে ঝেঁকে নিয়েছি। এবার আমি এখানে তেল ব্যবহার করব। তো এখানে আমি অলিভ অয়েল তেলটা ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি অলিভ অয়েল তেল না থাকে তাহলে আপনারা নারিকেল তেল কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন হালকা, হালকা শীত পড়ে গেছে, তাই নারিকেল তেলটা আমি ব্যবহার করব না। নয়তো আমার ফার্নিচারগুলো আরও নষ্ট হয়ে যাবে। তেলগুলো জমে, জমে থাকবে। তো এখানে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর হ্যাঁ, আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এই তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি। এই ন্যাকড়াটার মাধ্যমে আমি আমার ফার্নিচারগুলোকে ভালোভাবে মুছে নেব। তো এই তো আমার ফার্নিচারগুলোকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো সবগুলো ফার্নিচার আমি এভাবে মুছে নেব। সবগুলো দেখাতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আগের যেই ভিডিও শটটা নিয়েছিলাম ওইটার এটার পার্থক্য কতখানি। তো এই ফার্নিচারগুলো খুবই নতুন এবং ঝকঝকে দেখাচ্ছে। আপনারাও এই টিপস ব্যবহার করতে পারেন আমার মতো। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন।